আজকে আমি বানাচ্ছি বিয়েবাড়ির স্বাদের বা কোনো অনুষ্ঠান বাড়ির স্বাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল। যে কোনো অনুষ্ঠানে ডাল যদি খেতে ভালো হয় তাহলে তাই দিয়েই আমাদের খাওয়া হয়ে যায়। চলুন তাহলে সেই ডাল কিভাবে রান্না করা হয় তার পদ্ধতিটা আমরা জেনে নিই। প্রথমেই কড়াই গরম করে তাইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে অল্প ভেজে নিতে হবে। মুগ ডাল ভেজে নিলে তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, তবে চেষ্টা করবেন অবশ্যই ধুয়ে ভাজার। এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করলেই এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। এখন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন আর 1 চামচ হলুদ। একটা ম্যাশারের সাহায্যে ডালটাকে আমি খুব ভালো করে ঘেঁটে দেবো, যাতে সব ডালগুলোই খুব ভালোভাবে নরম হয়ে যায়। মুগের ডাল যত ভালোভাবে ঘাঁটা হবে তার টেস্ট ততই ভালো হবে। এবার এই অবস্থায় এইতে আমি জল দিয়ে দেব, পরে আর কোনো জল দেব না। ডালটা ঢেলে নিয়ে কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি, তার মধ্যে মাছের মাথা দিয়ে আমি মাছের মাথাটা ভেজে নিব। মাছের মাথা দুটো দিক ভালো মতো ভেজে নিতে হবে। এটা এখন ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটা দারচিনি আর একটা এলাচ। দারচিনি আর এলাচ অবশ্যই দেবেন, এটাই ডালকে বিয়েবাড়ির মতো সেন্ট আনতে সাহায্য করবে। এটা দিয়ে লো ফ্লেমে একটু ভেজে নেবেন, যাতে মশলাটার সেন্ট খুব ভালোভাবে ডালের মধ্যে চলে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্লাইস করে রাখা পেঁয়াজ। এই ডালের জন্য অবশ্যই স্লাইস করে রাখা পেঁয়াজই দেবেন। আমি অনেক রকমভাবে পেঁয়াজ কেটে এক্সপেরিমেন্ট করেছি, বাট স্লাইস করে রাখা পেঁয়াজের যে টেস্ট আসে অন্যভাবে কাটলে এই ডালে সেই টেস্ট আসে না। পেঁয়াজ কাটার উপর নির্ভর করে সেই তরকারি কেমন টেস্ট হবে। এটা অল্প ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমরা এবার টমেটো দিয়ে দেব। টমেটোটাও আমি স্লাইস করেই কেটে নিয়েছি। স্লাইস করে রাখা টমেটোটা দিয়ে দিলাম, আবারও ভালো মতো কষিয়ে নিতে হবে। এক্ষেত্রে মশলাটা বেশ ভালোভাবে কষাতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। খুব ভালোভাবে আবারও কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। আগে আমি নুন দিয়েছি, তাই এখন আর কোনো নুন দিলাম না। পরে যদি প্রয়োজন পড়ে তাহলে আবার নুন দেব। মশলাটাকে অনেকটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি এতে মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা একটু ভেঙে দেবেন, যাতে সম্পূর্ণ ডালে এটা ভালোভাবে মিক্সড হয় আর এর টেস্টটা ডালে আরও ভালোভাবে আসে। চোখটাকে আমি ফেলে দিচ্ছি, চাইলে আপনারা রাখতেও পারেন। এটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি আগে থেকে রেডি করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। এতে আর আলাদা করে জল দেব না, আর ডালটা খুব বেশি ঘনও করব না, আবার একদম রেগুলার খাবার মতো পাতলা ডালও করব না, মিডিয়াম একটা ঘনত্ব রাখবো। আমি এখানে নুনটা চেখে দেখে নিচ্ছি, অল্প আমার নুনের প্রয়োজন হয়েছিল, আমি সেটা দিয়ে দিয়েছি। ডালটা যে অবস্থায় নামাবেন তার ঠিক আগের মুহূর্তে অল্প একটু চিনি অ্যাড করবেন। চিনি দিয়ে আর খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, চিনি দিয়েই আমাদের নামিয়ে নিতে হবে। তাই চিনি দেওয়ার পরেই আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়েছি অল্প পরিমাণে ঘি। ঘিটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। আর রেডি হয়ে গেল আমাদের বিয়েবাড়ির স্বাদের মুগের ডাল। গরম ভাতের সঙ্গে এরকম ডাল থাকলে আর অন্য কিছুই লাগবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য
বাই।